শিক্ষক সংকটসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার শুরু থেকেই বৈষম্যের শিকার হয়ে আসছে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজটিতে মোট ৩৫ শিক্ষকের পদের মাত্র ২ জন রয়েছেন। এছাড়াও কর্মকর্তা কর্মচারী মিলে ৫৩ জনের বিপরীতে কর্মরত ২০ জন। ল্যাব সহকারী না থাকায় ব্যাহত হচ্ছে ল্যাবের কার্যক্রম। পর্যাপ্ত পরিমাণ ল্যাব আছে, ল্যাবে আমাদের পর্যাপ্ত মেশিনারিজ আছে, কিন্তু আমাদের যে মেশিনারিজগুলো চালানো হবে সেজন্য পর্যাপ্ত জনবল, অপারেটর নেই। আমাদের মেশিনারিজগুলো চালানোর জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সে পরিমাণ বাজেট আমাদের বস্ত্র অধিদপ্তর থেকে প্রদান করা হচ্ছে না। আমাদের শিক্ষক সংকটের কারণে আমাদের ৬ মাসের কোর্সটা মাত্র গুটি কয়েক ২, ৩ বা ৪টা ক্লাসের মাধ্যমে আমাদের ৬ মাসের কোর্স কমপ্লিট করে দেওয়া হয়। এতে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টদের। শিক্ষার মান এভাবে কমতে থাকলে স্বাভাবিকভাবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এখানে পড়ার আগ্রহ হারাবে। এর জন্য শিক্ষক নিয়োগ বিধি সহ নানা জটিলতার কারণে তাদের পিছিয়ে থাকতে হচ্ছে দাবি শিক্ষার্থীদের। টেক্সটাইল ইনস্টিটিউট এবং টেক্সটাইল ভকেশনালের একটা সিন্ডিকেট রয়েছে, যার কারণে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর জন্য যে স্বতন্ত্র নিয়োগ বিধি দরকার সেটা পাস হচ্ছে না। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছি, ওনারা যখন ইন্টার্নশিপে গেল ওনারাই বলছেন যে ওখানে যে সকল কাজ দেখাচ্ছে ওটা ওনারা ওই সম্পর্কে অবগত নয়, কেননা ওনারা সেই শিক্ষাটাই পায়নি, এখানে প্র্যাকটিক্যালভাবে তা দেখতে পারেনি। আমাদের প্র্যাকটিক্যাল ল্যাব আছে কিন্তু ল্যাবে মেশিনারিজগুলো নেই, থাকলেও সেগুলো চলে না। এ সকল অব্যবস্থাপনার কারণে আমরা চাকরি বাজারে হোক ভবিষ্যতে সব জায়গা থেকে আমরা পিছিয়ে পড়ছি বারবার। দাবি মানা না হলে বস্ত্র মন্ত্রণালয় ঘেরাও সহ আরও কঠোর আন্দোলনের হুমকি শিক্ষার্থীদের। আমাদের দাবিগুলো যদি আগামী 2 কর্মদিবসের মধ্যে যদি না মেনে নেওয়া হয় বা আমাদের সাথে যদি কোনো উপদেষ্টা মণ্ডলীর যদি একটা মিটিং যদি আয়োজন না করা হয়, যেখানে আমাদের ছাত্র উপদেষ্টার ছাত্র যারা আছে প্রতিনিধি তারা উপস্থিত থাকবে, যদি না মানা হয় তাহলে আমরা বস্ত্র মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব। শুধু রংপুর নয়, ঝিনাইদহ, পাবনা সহ সারা দেশের সরকারি টেক্সটাইল কলেজগুলোরও একই অবস্থা রয়েছে। এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।